আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন রান করা যায়। তো চলুন দেখা যাক কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন রান করা যায়। মেসেজের মাধ্যমে এনগেজমেন্ট বাড়ানো বা সেলস নিয়ে আসার জন্য আপনি কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন রান করবেন আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আমরা ম্যানেজারে চলে যাব। আমি এটাও একটু দেখিয়ে দিচ্ছি। ads.facebook.com এখানে ক্লিক করলে সাথে সাথে আমাদের যদি ফেসবুক লগ ইন থাকে আমরা বিজনেস ম্যানেজারে চলে যেতে পারবো। এখান থেকে স্টার্ট না দিলেই চলে আসবে। যেহেতু আমার লগ ইন করা আছে আমি আর এখান থেকে দেখাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি। যখন আপনারা এখানে চলে আসবেন, এই পেজে ইন্টারফেসে চলে আসবেন, তখন হচ্ছে এখানে যে বাম পাশে যে মেনুটা আছে এখান থেকে ক্যাম্পেইনে সিলেক্ট করা থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে ক্যাম্পেইনে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে হচ্ছে এখানে অনেকগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আসবে। দেখেন এখানে লেখা আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখান থেকে আপনি কি ক্যাম্পেইন রান করবেন সেটা এখান থেকে অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে, না হয় হচ্ছে আপনি যে ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন সেটা রান করতে পারবেন না, অথবা আপনার উদ্দেশ্য ফুলফিল করতে পারবেন না। আমরা যেহেতু মেসেজ ক্যাম্পেইন রান করতে চাচ্ছি আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে মেসেজ ক্যাম্পেইনটা রান করব। আবার সেলসের মাধ্যমেও আমরা মেসেজ ক্যাম্পেইন রান করতে চাই। সেলসের মাধ্যমে যদি আমরা মেসেজ ক্যাম্পেইন রান করি সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট থেকে সেলস একটু বেশি পাওয়ারফুল। যখন আমরা সেলসের জন্য রান করব তখন সেলসে থেকে যখন আমরা ক্যাম্পেইন রান করব তখন ফেসবুক অ্যালগোরিদম ওইসব অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা রিচ করবে যারা বিভিন্ন বাটনের মধ্যে অর্থাৎ সিটিএ কল থ্রু অ্যাকশনে ক্লিক করছে, ঠিক আছে। আর এঙ্গেজমেন্টটা তুলনামূলক যদি আমরা কম্পেয়ার করি, এখানে আমরা এঙ্গেজমেন্টে বাড়বে। এখানে রাইট পাশে যদি একটু দেখেন দেখতে পাবেন গেট মোর মেসেজ পারচেস থট মেসেজিং ভিডিও ভিউজ ইন্টারাকশনস পেজ লাইক অ্যান্ড ইভেন রেসপন্স, ঠিক আছে। এই এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা কী কী পাবো সেটা আমাদের দেওয়া আছে। সেলসেরটা যদি আমরা একটু দেখি, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউ প্রোডাক্ট অর সার্ভিস। তো আমরা এঙ্গেজমেন্টেও আমরা এই যে মেসেজ ক্যাম্পেইন রান করতে পারবো। আমরা এঙ্গেজমেন্টে চলে গেলাম, দেন কন্টিনিউতে আসার পর এখানে হচ্ছে চুজ ক্যাম্পেইন সেটআপ। আমরা ম্যানুয়ালি যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আছে এটা সিলেক্ট করব। টেইলর মেসেজ ক্যাম্পেইন এটা সিলেক্ট করব না। এটা যদি আমরা সিলেক্ট করি ফেসবুক অটোমেটিকলি কিছু অপশন নিয়ে নেবে। আমরা ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ সবগুলা অপশন আমরা নিজেরা দেখিয়ে দেবো। আমরা এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন তিনটে স্টেপ চলে আসতেছে। একটা হচ্ছে ক্যাম্পেইন নেম, দ্বিতীয় অপশনটা হচ্ছে অ্যাড সেট নেম, তৃতীয় হচ্ছে অ্যাড। আমরা প্রথম হচ্ছে একটা ক্যাম্পেইন নেম সিলেক্ট করব, যে কোনো একটা নাম দিব। সাপোজ এটা আমি ই কমার্সের জন্য করতেছি। নাম আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, এটা কোনো প্রবলেম নাই। এটা জাস্ট মনে রাখা বা বোঝার সুবিধার্থে ই কমার্সের জন্য আমি মেসেজ ক্যাম্পেইন রান করতেছি না, অথবা আমি ম্যান পাওয়ার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, মেসেজ দেন আপনি চাইলে যে আজকের ডেটটা দিতে পারেন মনে রাখার জন্য, 4/3/26 সরি 4/3/26। আর ক্যাম্পেইন ডিটেলস এখানে আমরা কিছুই করব না, যেটা আছে এটাই থাকবে। আর ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকে হচ্ছে আপনি চাইলে অবজেক্টিভ যদি আপনি চেঞ্জ করেন সেটা চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু চেঞ্জ করবো না, যেটা আছে এটাই থাকবে। আর বাজেট সেকশনে আসলে আমরা এখানে দুইটা বাজেট দেখতে পাবো, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাডসেট থাকে আর এক একটা অ্যাডসেটের আন্ডারে মাল্টিপল অ্যাড থাকে। এটা আমি পরবর্তীতে আরেকটা ক্লাসে দেখিয়ে দিব। আজকে আমি এটা নিয়ে কথা বলবো না, আমরা আজকে নর্মালি একটা মেসেজ ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় আমরা সেটাই দেখিয়ে দিব। আমি ক্যাম্পেইন বাজেটটা ক্যাম্পেইন বাজেটে দিব। এখানে দিয়ে আমি দিলাম যে ডেলি আমি $10 স্পেন্ড করব।
দেন এখানে আমরা আর কোনো কিছু করব না। A/B টেস্টিং এটা হচ্ছে দুইটা ক্যাম্পেইনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি কোনটা ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে, অথবা দুইটা অ্যাডের মধ্যে কোনটা ভালো পারফর্ম করতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা A/B টেস্টিং রান করব। এখন আমি এটা করতে চাচ্ছি না, আমরা কম্পেয়ার করতে চাচ্ছি না, ঠিক আছে। আমরা কোন অডিয়েন্স ভালো রেজাল্ট নিয়ে আসতেছে এগুলা টেস্ট করা যায়, কোন ভিডিও থেকে ভালো রেজাল্ট আসতেছে, কোন ক্রিয়েটিভ থেকে ভালো রেজাল্ট আসতেছে, সেটা আমরা A/B টেস্টিং এর মাধ্যমে চেক করতে পারি। তো এখানে আমরা এই পেজ আর কোনো কিছু রাখবো না, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমি একটা অ্যাড সেটের নাম দিব, একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল, আমি বলছি যে মাল্টিপল অ্যাড সেট রাখা যায়। তো আমি এটা রাখলাম যে তার অডিয়েন্স আমি এটার আর কোনো কিছু নাম দিলাম না, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যেহেতু মেসেজ ক্যাম্পেইন আমি রান করতেছি, এখানে মেসেজ ডেস্টিনেশন এই অপশনটাই থাকবে, বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ কোনো ভিডিওতে দেখব। দেন আমরা এখানে আমাদের পেজটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এই পেজের মাধ্যমে ক্যাম্পেইনটা রান করব, এটা আমার একটা ক্লায়েন্টের পেজ। দেন আমি ম্যানুয়াল ডেস্টিনেশনে যখন ক্লিক করলাম, দেখেন এখানে আমার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিছু চলে আসছে। আমি যদি চাই যে শুধু মেসেজের মাধ্যমে মেসেজ রিসিভ করব বা রেসপন্স রিসিভ করব, সেক্ষেত্রে এটা রাখতে পারি। এটা আমি আবার আনসিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি, ইচ্ছা আমি যেটা রাখতে চাবো সেটা রাখবো, বাকিটা হচ্ছে অফ করে দিব, অথবা চাইলে আমি তিনোটা রাখতে পারি। দেন আমরা পারফরমেন্স গোল থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন সিলেক্ট করে দিব। দেন স্ক্রল করে নিচে যাব, বাজেট অ্যান্ড শিডিউল। এখানে আমরা বাজেট অলরেডি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে দিয়ে দিছি, সেজন্য $10 দেখাচ্ছে। যদি আমরা ক্যাম্পেইন বাজেট ডলারটা না দিতাম, সেট করে না দিতাম, তাহলে হচ্ছে আমরা অ্যাড সেট বাজেটে ডলারটা দেওয়ার অপশন আসতো। আমি তারপরে একবার টেস্ট পারপাস আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ক্যাম্পেইন বাজেটটাকে অ্যাড সেট বাজেটে দিয়ে দিলাম। এখন আমার এখান থেকে হচ্ছে বাজেটের অপশনটা চলে গেছে, সেটা চলে আসছে অ্যাড সেটে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন অ্যাড সেটে বাজেটের অপশনটা চলে আসছে। আমরা এখানেও দিতে পারি চাইলে বাজেট, আবার ক্যাম্পেইন বাজেটেও চাইলে দিতে পারি। তারপর হচ্ছে আমার ক্যাম্পেইনটা কখন থেকে চলবে, আমরা চাইলে শিডিউল করে দিতে পারি টাইম ডেট, ঠিক আছে। 4 তারিখ আমি যদি চাই যে রাত 10টা থেকে চলবে, সেটাও শিডিউল করে দিতে পারবো। যদি চাই যে আমি 10 তারিখ থেকে ক্যাম্পেইনটা চলবে মার্চের, সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। ক্যাম্পেইনটা কবে শেষ হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটা না দিলেও সমস্যা নাই। আপনি যদি বলেন যে যেদিন ক্যাম্পেইন বন্ধ হবে সেদিন আপনি ম্যানুয়ালি বন্ধ করে দিবেন, তাহলে হচ্ছে আপনার এটা দেওয়ার দরকার নেই। অনেক সময় দিয়ে রাখা ভালো, আপনারা দেখা যাচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা তারিখ 10 তারিখ পর্যন্ত, এরপরে আপনি কোনো কারণে বন্ধ করেন, ক্যাম্পেইনটা চলতেছে, আপনার শুধু ডলার লস হচ্ছে। এরপর হচ্ছে লোকেশন টার্গেটিং। লোকেশন আপনি চাইলে ইচ্ছা মতো টার্গেটিং করতে পারেন। লোকেশন আমরা যদি চাই যে ঢাকা, এখন আমার সিলেক্ট করা আছে, আমি যদি চাই যে চট্টগ্রামের মানুষকে আমি দেখাতে চাই না, সেক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম ডিভিশন ঢাকা চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা এখন এটাকে এক্সক্লুড লোকেশন করে দিব। এটা এখন চট্টগ্রাম ডিভিশন রেড কালার হয়ে গেছে, অর্থাৎ এই লোকেশনে আমার একটা এখন আর কোনো কারণে কোনোভাবেই এই লোকেশনে আমার অ্যাডটার শো করবে না। রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স টু ইউর অ্যাড, এটা আপাতত দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে শো মোরে চলে যাব আমরা। এখান থেকে আপনি মিনিমাম এজ সিলেক্ট করে দিতে পারবেন। আমাদের মিনিমাম এজ 18, আমরা আর কিছু করব না এখানে। দেন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজে চলে যাব। ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো। ইংলিশ অল রাখলাম, আর কিছু আমি দিলাম না, আপনি আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। এক্সক্লুড দ্য কাস্টম অডিয়েন্স, এখান থেকে হচ্ছে আমি যদি চাইতে কোনো একটা কাস্টম অডিয়েন্স আমার যে ক্যাম্পেইনটা না দেখুক বা আমার বিজ্ঞাপনটা না দেখুক, সেক্ষেত্রে আমি তাদের একটা কাস্টম অডিয়েন্স করে এখান থেকে এক্সক্লুড করে দিতে পারবো। সেগুলো আমি স্টেপ বাই স্টেপ পরে দেখাবো, এখন দেখাচ্ছি না।
তারপর তারপর হচ্ছে অ্যাডভান্স সাজেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হচ্ছে আমার একটা কত এজের মানুষের কাছে যাবে, কোন কোন এজের অডিয়েন্স আমার অ্যাডটা দেখতে পাবে, আমি সেটাও সিলেক্ট করে দিতে পারবো ইচ্ছা মতো। এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দিতে পারবেন, মেন উমেন নাকি অল, আমি অলে রাখলাম। তারপর হচ্ছে ডিটেলসটা টার্গেটিং, এটা একটু ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে হচ্ছে আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলোর উপর বেস করে আমরা টার্গেটিংটা করব, যে আমার অ্যাডটা কাদের কাছে এক্স্যাক্টলি যাবে। আমি যেহেতু স্টাডি অ্যাব্রোড, মেন পাওয়ার এগুলো নিয়ে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি রিলেটেড কিছু টার্গেটিং করে দিচ্ছি। সাপোজ আমি দিচ্ছি যে স্টাডি অ্যাব্রোড স্টুডেন্ট ইন্টারেস্ট, এরা আমার একটা দেখবে। ইন্টারন্যাশনাল এডুকেশন ইন্টারেস্ট এরা দেখবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এরা দেখবে। তারপরে আমি যদি চাই যে যাদের আইএলটিএস আছে তারা দেখবে আইএলটিএস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং, এটা হচ্ছে আইএলটিএস, এরা দেখবে। আপনি আপনার ইচ্ছা মতো যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করে দিবেন। চাইলে ব্রাউজ করে এখান থেকে আপনি এগুলা, আমি আরেকটা পার্ট এটার একটা ভিডিও করব, করে এটা দেখাবো। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো দিতে পারেন যেগুলো আপনার দরকার, ঠিক আছে। আমি এখানে আজকে আর বেশি কিছু দেখালাম না। তারপর হচ্ছে প্লেসমেন্ট, ফেসবুকের অনেকগুলো প্লেসমেন্ট আছে, স্টোরি, রিলস, ফিড, এরকম অনেকগুলা প্লেসমেন্ট আছে। তো আপনার চাইলে প্লেসমেন্ট গুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এখানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এটা থাকলে কিছু সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর এখানে দিলে হচ্ছে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবো। আমার বিজ্ঞাপনটা আমি কি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় দেখাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে সবগুলো সিলেক্ট থাকবে। সামহাও আমি চাই যে হোয়াটসঅ্যাপে আমার বিজ্ঞাপনটা আমি দেখাতে চাই না, আমি এটা উঠাই দিলাম। থ্রেডস, হ্যাঁ এটাও একটা ফেসবুকের নেটওয়ার্ক, আমরা চাই যে অডিয়েন্স নেটওয়ার্ক, এটা তো দেখাতে চাই না, আমি চাই যে আমার বিজ্ঞাপনটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি দেখাতে চাই। আমি চাই যে আমার বিজ্ঞাপনটা শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামে চলবে। এখান থেকে চাইলে আপনি ম্যানুয়ালি সিলেক্ট আনসিলেক্ট করে এগুলো দেখা দিতে পারবেন, ঠিক আছে। আমি চাই যে ইনস্ট্রিম এন্ড রিলস এটাতে না দেখাক, এটা উঠে দিলাম, চলে গেছে। এটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর সাথে দেখাচ্ছি। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা একটা অ্যাড এর নেম দিব। আমি সাপোজ দিলাম যে অ্যাড নেম 1। আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড অ্যাড এর নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন স্কোর 95 বা 94, এটা গুড স্কোর। দেন স্ক্রল ডাউন, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে হচ্ছে আমরা স্ট্যাটিক অথবা ডাইনামিক ইমেজ অথবা ভিডিও অ্যাড করতে পারবো। তো আমি একটা ইমেজ অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি আগে অ্যাড করে রাখছি, এখন আমরা নতুন একটা অ্যাড করে দিব। আপলোড থেকে হচ্ছে নতুন একটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ আমি রিচার্জ এটা অ্যাড করলাম। দেন নেক্সট, এরপর হচ্ছে এখানে দেখবেন স্কোয়ারে হচ্ছে তারা রেকমেন্ড করে হচ্ছে 1:1, আমরা অরিজিনালটা দিব। ভার্টিক্যালিও তারা রেকমেন্ড করে 9:16, আমরা অরিজিনালটা দিব। যেহেতু আমাদের প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আলাদা আলাদা সাইজ করা নাই, আমরা অরিজিনালটাই দিয়ে দিচ্ছি যাতে আমাদের ইমেজের কোনো কিছু কেটে না যায়। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আমরা চাইলে অ্যাড কপি এখানে অ্যাড করতে পারি অথবা পরে আমরা করতে পারবো। আমি নেক্সট দিয়ে দিলাম, ডান। দেন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাদের ইমেজটা প্রিভিউ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন অ্যাড কপিটা এখানে অ্যাড করব।
এখানে হচ্ছে আমরা অ্যাড কপিটা দিব। আমি অ্যাডটার জন্য আগের থেকে একটা অ্যাড কপি, একটা হেডলাইন লিখে রাখছি। আপনারাও আগের থেকে লিখে রাখতে পারেন, ঠিক আছে। আমার অ্যাড কপি হচ্ছে এতটুকুই। আমি অ্যাড কপি দিয়ে দিলাম। আপনার চাইলে ইচ্ছা মতো এখানে স্পেস ইউজ করতে পারেন। আপনি একটা সুন্দর মতো এই যে ইমোজি অ্যাড করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। এটা এনগেজিংভাবে লেখার সবসময় ট্রাই করবো। আর অ্যাট্রাকটিভ একটা হেডিং দেবেন, কারণ হেডিংটা প্রত্যেকটা প্লেসমেন্টের প্রথমে কিন্তু হেডিংটাই মানুষের চোখে পড়ে। সো হেডলাইনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আমরা নিচে চলে যাব। এখানে হচ্ছে আমরা যখন মেসেজ ক্যাম্পেইন রান করবো আমাদের চ্যাটবট এটা, এখানে হচ্ছে আমরা কি কি মেসেজ দিব। চাইলে আমরা FAQ অ্যাড করতে পারবো। এখানে ডিফল্ট কিছু কোশ্চেন দেওয়া আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখানে কোশ্চেন দিয়ে এখানে কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারেন, ঠিক আছে। অনেকগুলো কোশ্চেন অ্যাড করতে পারেন। কোশ্চেন 2 এখানে অ্যান্সার দিবেন, এখানে কোশ্চেন 3 এখানে অ্যান্সার দিবেন, রাইট। আর যদি চান যে আপনি কোনো কোশ্চেন অ্যাড করবেন না, সে ম্যানুয়ালি দিবে, সেক্ষেত্রে এগুলো ডিলিট করে দিতে পারেন। ক্রস বাট সিম্বলে ক্লিক করলে এগুলো চলে যাবে। দেন সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। আমার অলরেডি একটা সেভ আছে কোনো কোশ্চেন ছাড়া, সেটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটাতে আমি সবগুলো কোশ্চেন অলরেডি কেটে দিয়েছি। কাস্টমার নিজের ইচ্ছা মতো লিখবে, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট কীভাবে সেট আপ করতে হয়, পিক্সেল কীভাবে সেট আপ করতে হয়, এগুলো আমি একটা ভিডিওতে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে ইউআরএল প্যারামিটার, কীভাবে ইউআরএল প্যারামিটার ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, এগুলোর জন্য স্পেসিফিক ভিডিও আমি করব। দেন হচ্ছে আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে ভিডিওটা যে ক্যাম্পেইনটা হচ্ছে রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে কপিটা লিখছি এটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে অ্যাডের। তারপর নিচে হচ্ছে আমাদের হেডলাইনটা দেখা যাচ্ছে, এখানে মেসেজের অপশনটা দেখা যাচ্ছে। আপনি চাইলে একটু বড় করেও দেখতে পারেন। 3 ডট ক্লিক করে এখান থেকে এক্সপান্ড, এখানে খুব সুন্দরভাবে আমার মোবাইলে ফিডে কেমন দেখা যাবে সেটা আপনি দেখতে পাবেন, ডেস্কটপে কেমন দেখা যাবে সেটাও আপনি দেখতে পাবেন। একটু লোড নিচ্ছে, চলে আসছে, ঠিক আছে। হেডলাইনটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো আজকের ক্যাম্পেইন হচ্ছে এতটুকু। আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে হচ্ছে আপনি কিভাবে একটা অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন রান করতে হয় সেটা আপনি শিখতে পারবেন। এটা হচ্ছে একবার বিগিনার লেভেলের ইনিশিয়াল একটা ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় সেটা আমরা রান করে দেখিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইনগুলো রান করে দেখাবো। তো সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।